নমস্কার বন্ধুরা, সিক্রেট ডেস্টিনেশন চ্যানেলে আমি পূজা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দিল্লির কিছু সাইট সিন। আজও থাকছে দিল্লির কিছু কিছু বিখ্যাত স্পটগুলি। আজকের এই পর্বে দিল্লি ভ্রমণ সম্পূর্ণভাবে শেষ হবে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নিন যে দিল্লি এলে কি কি জায়গা মিস করবেন না, কি কি দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দিল্লির সাইট সিনের মধ্যে আরও একটি সাইট সিন হলো ছত্তরপুর টেম্পল। দাঁড়িয়ে আছে এখন ছত্তরপুর টেম্পলের সামনে। এটি দিল্লি স্টেশন থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত। হ্যাঁ, এই যে ছত্তরপুর মন্দিরের এবার আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে আপনাদের দেখাবো কি কি হবে, ঠিক আছে? দিল্লির এই ছত্তরপুর মন্দির দক্ষিণ দিল্লির মেহরলিতে অবস্থিত একটি বিখ্যাত হিন্দু মন্দির কমপ্লেক্স, যা দেবী কাত্যায়নীকে উৎসর্গ করা হয়েছে। এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মন্দির এবং এর স্থাপত্য দক্ষিণ ও উত্তর ভারতীয় শৈলীর সংমিশ্রণ। নবরাত্রির সময় এখানে বিশেষ আরতি ও পুজোর আয়োজন করা হয়, যেখানে বহু ভক্তের সমাগম হয়। এটি মার্বেল পাথর দিয়ে নির্মিত এবং চমৎকার শিল্পকর্মের জন্যও পরিচিত। এই ছত্তরপুর মন্দির দেখতে গেলে আপনাদের কিন্তু দিল্লি থেকে প্রাইভেট কার ভাড়া করে যেতে হবে, অথবা মেট্রো করেও যেতে পারেন, বা দিল্লির ডিটিডিসি চালিত বাসে করেও আপনারা এই ছত্তরপুর মন্দিরে যেতে পারেন। দিল্লি শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ছত্তরপুর মন্দিরটি অনেকই বড়, তাই হাতে সময় নিয়ে আসবেন। মন্দিরটি ঘুরতে 2 ঘন্টা সময় লাগবে। আচ্ছা, মন্দিরের আর একটা পার্ট। এই ছত্তরপুর মন্দির 1974 সালে তৈরি হয়। প্রায় 60 একর জায়গা জুড়ে এই মন্দির বেশি বিস্তৃত। এতে 20টি বেশি পৃথক মন্দির রয়েছে। মন্দিরটির শান্ত পরিবেশ এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত, যা দর্শনার্থীদের একটা প্রশান্তি দেয়। দিল্লি এলে ছত্তরপুর মন্দির কিন্তু একদম মিস করবেন না। এটা কিন্তু এশিয়ার তৃতীয় বৃহত্তম। এই ছত্তরপুর মন্দির দেখার পর চলে আসুন দিল্লির কুতুব মিনার। দিল্লির সাইট সিনের মধ্যে অন্যতম হচ্ছে কুতুব মিনার। দাঁড়িয়ে আছে এখন কুতুব মিনারের সামনে। এখানে প্রবেশ মূল্য আছে পার পার্সন 35 টাকা করে। হ্যাঁ, এই কুতুব মিনারের গেট। আমরা ঢুকবো ভেতরটা, আর এই আমরা টিকিট কেটে নিয়েছি। এই দেখুন, দুটো অনলাইনে টিকিট কেটেছে, 35 টাকা করে নিয়েছে। কুতুব মিনারে ঢুকতেই এই একটা মসজিদ পড়বে, আমাদের মসজিদ পড়বে। এই দেখুন, এই কুতুব মিনার দূরে দেখা যাচ্ছে। এই আমরা কুতুব মিনারের দিকে আস্তে আস্তে করে যাবো এবার। সাইট সিনের মধ্যে কুতুব মিনার অবশ্যই আসবেন। এটি দিল্লির মধ্যে অন্যতম। এটা কুতুবউদ্দিন আইবক স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছে। এই পেছনে কুতুব মিনার, আর এই হচ্ছে আশেপাশের পরিবেশ। কুতুব মিনার দিল্লির একটি বিশ্ববিখ্যাত ঐতিহাসিক স্থাপনা। বন্ধুরা, আপনারা এই মিনারটা দেখবেন, তার পাশে এখানে মসজিদ আছে, এই মসজিদটা দেখবেন। এছাড়াও আশেপাশে অনেক জায়গাটা আছে, পুরো জায়গাটা এক্সপ্লোর করবেন। কুতুব মিনার, মসজিদটা আশেপাশে একটুখানি আছে, তারপরে এই সাইডে অনেক জায়গা আছে।
মিনার দেখে নেওয়ার পর আপনারা চলে আসুন তুগলাকাত ফোর্ট যেটি কুতুব মিনার থেকে প্রায় 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সিটির মধ্যে এই তুগলাকাত ফোর্ট পড়ে। আপনারা কুতুব মিনার দেখার পর এই ফোর্টটি দেখে নেবেন, প্রায় 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখানে ঢোকার এন্ট্রি ফি আছে পার হেড 20 টাকা, অনলাইনে টিকিট কাটতে হবে। আর অফলাইনে 25 টাকা। এই হচ্ছে অনলাইনে 20 টাকা টিকিট, আর এই অফলাইনে টিকিট হচ্ছে 25 টাকা। এই দেখুন। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাওয়া। বন্ধুরা, তুগলাকাত ফোর্টে অনেক চড়াই উতরাই আছে, সিঁড়ি আছে অনেক, তো বয়স্ক মানুষরা আসবেন না। এটা তো অনেক চড়াই উতরাই আছে। বন্ধুরা, এই তুগলাকাত ফোর্ট। তুগলাকাত দুর্গ দিল্লির অন্যতম শক্তিশালী এবং বৃহত্তম মধ্যযুগীয় দুর্গ। 1231 সালে তুগলক রাজবংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক এই নির্মাণ করেছিলেন। মোগল আক্রমণ থেকে বাঁচতে এবং দিল্লির তৃতীয় শহর হিসেবে এটি নির্মিত হয়েছিল। বিশাল পাথর ও পাথরের টিলার উপর তৈরি এই দুর্গটি স্থাপত্য এবং রহস্যময় পতনের জন্য পরিচিত। তুগলাকাত ফোর্টটা আপনারা একবার পাখির চোখে দেখে নিন। হ্যাঁ, এই দেখুন, আমরা উপরে আছি এখন। এই হচ্ছে, এই আমরা এখন একটা উঁচুতে আছি। আর এই দেখুন, ফাইনালি আমাদের সাথে দিল্লি ঘুরে আপনাদের কেমন লাগলো কবে ওইটা একটা বলবো। এটা ফাঁকাও আছে। এরা তুগলাকাত ফোর্টের অপোজিটে এই মসজিদটা অবশ্যই দেখে নেবেন। হ্যাঁ, এই যে এই মসজিদটা তুগলাকাত ফোর্টের গায়েই আছে। দিল্লির দর্শনীয় স্থানের মধ্যে লোটাস টেম্পল হচ্ছে একটি। এখানে আপনারা অবশ্যই আসবেন, এখানে কোনো প্রবেশ মূল্য নেই। দিল্লি দর্শন করার সময় অবশ্যই লোটাস টেম্পলে আসবেন। সামনে লোটাস টেম্পল, আর এখানে কিছু বাগান আছে, খুব সুন্দর। আর উইকেন্ডে এখানে খুব ভিড় হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত লোটাস টেম্পল বা পদ্ম মন্দির বাহাই সম্প্রদায়ের একটি অন্যান্য উপাসনালয়। এটি পদ্ম ফুলের আকারে নির্মিত, যা 27টি সাদা মার্বেল পাথরের পাপড়ি বিশ্ব জুড়ে দর্শকদের মুগ্ধ করে। 1986 সালে নির্মিত এই শান্ত ও ধর্মনিরপেক্ষ স্থানটি অপূর্ব স্থাপত্য ও সম্প্রদায়ের সম্প্রীতির বার্তার জন্য পরিচিত। বন্ধুরা, দিল্লির সাইট সিনের মধ্যে পড়ে আরেকটি হচ্ছে হুমায়ুন টপ। এখানে প্রবেশ মূল্য আছে জনপ্রতি 20 টাকা করে। এটি আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে। 20 টাকা করে। এটি অনলাইনে টিকিট কাটতে হবে, শুধুমাত্র অনলাইনে অ্যালাউ আছে। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। 1870 সালে হুমায়ুনের স্ত্রী বেগম বেগা এইটা নির্মাণ করেছিলেন। এর পাশে একটুখানি খালি বাগান আছে হুমায়ুন টম্বের পাশে। আর এই হচ্ছে হুমায়ুন টম্ব ভাঙা। এই হচ্ছে হুমায়ুনের কবর। আর এই দেখুন হুমায়ুনের কবরের কিছুটা। ভিতরটা, হুমায়ুনের কবরের ভেতরটা, এটা হচ্ছে হুমায়ুনের কবর। Everyone, বন্ধুরা, দাঁড়িয়ে please আছে এখন cooperate with our অক্ষয়ধাম মন্দিরের volunteers সামনে। to serve you দিল্লির better সাইট সিনের and make your visit safe and more মন্দিরে enjoyable. অবশ্যই আসবেন। Thank you and আর Jai এইদিকে হচ্ছে Swaminarayan. মন্দিরটা। আর এই দেখুন পার্কিং, দেখুন খালি খালি গাড়িটা ভরে গেছে, মানে অনেক ভিড় হয়েছে। এখানে ফোন টোন কিছু অ্যালাউ নেই। ফাইনালি আমাদের সাথে আপনারা দিল্লি ঘুরে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো নতুন পর্বে। ভালো থাকবেন, টাটা।